পরিষ্কার রাখবে সেটা হয়তো আবার সবার সহযোগিতা লাগবে। সবাই যদি আমরা সহযোগিতা না করি তাহলে তো হবে না। আমরা এই বাজারটাকে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাজার করতে চাই। আমরা প্রাথমিকভাবে কত আমরা 20 বা 30 হাজার টাকা রাখছি না এই বাজারের জন্য। 30,000 টাকা দিয়ে 15-20 হাজার টাকা যা লাগে আমরা শুধু ময়লাই পরিষ্কার করবো। কিন্তু আমাদের একটা অসুবিধা, কোন জায়গায় ফেলবো জায়গাটা আমরা এখনো ফিক্স করতে পারি। ময়লাটা তুলে আমার ফেলতে হবে, নদীতে ফেললে তো নদীতে ফেললে পানি অপরিষ্কার হলো, ওই পানি আমরা খাই, গোসল করি, সেটা করা যাবে। তা আমরা আমাদের একটা পরিকল্পনা আছে, কিন্তু আপাততভাবে আপনারা আশেপাশে নির্দিষ্ট একটা জায়গায় থাকুন, ওই অভ্যাসটা করেন। কিন্তু এই যে মানে বিচ্ছিন্নভাবে থাকেন না। আমরা আশা করি যে এটা হবে। আপনারা হয়তো ওটা জানেন না। দেখেন আমরা যে আসছি তার মানে কি আমরা চাচ্ছি যে কি এই জিনিসটা পরিবর্তন হয়, চাই না? আমরা চাই কিনা আমাদের প্রত্যেকের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাহলে আমরা যদি নামাজ রোজা সবই করলাম তাহলে ওই পরিষ্কার পরিচ্ছন্নতা এটাও তো আমার একটা ইমান। তাহলে রোজার মাসে তাহলে আমি ইমানটা একটু ভালো একটু শক্তিশালী করে করি। রোজার মাসে আমার অন্য মাসে আমরা নামাজ পড়লে রোজার মাসে বেশি করি না, রোজার মাসে আমরা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। কি সম্ভব কিনা? সম্ভব। অন্য যারা আছে তারা বলেন আমি আসলেই মানে এসিল্যান্ড আসবে তার মেজটা ছিল আমি আসলেই জরিমানা করবো, এই ভয়ে দোকান বন্ধ করার দরকার নেই। আমি এ পর্যন্ত এখনো কোনো জরিমানা করি না ডিসিআর, শুধু মাদক যারা সে তো আলামত সহ পাওয়া যায়, তার তো জেল দেয় লাগবে, কোনো উপায় না, মানে জেল দিতেই হবে মাদক। কিন্তু অন্য কোনো জরিমানা আমি এখনো পর্যন্ত আমার করা হয়নি। এবং আমার বিশ্বাস যে আপনারা এখানে যত অপরাধ কম হয়, থানায় যে পরিমাণ মামলাই নাই, সেই জন্য আপনারা জিয়ানগর এলাকার লোকজন সব থেকে এবং সব থেকে আইন মানেন এবং কথা শোনেন। একটু আপনার 2-1 একটু এদিক সেদিক হতে পারে, শিক্ষার একটু ঘাটতি আছে, আমাদের বোঝার ঘাটতি আছে, এটা যদি আমরা 2-4 দিন আসি আমরা আশা করি আপনারা ঠিক হয়ে যাবেন। কি সম্ভব না? তাহলে আপনারা কিন্তু আমরা দেখতে চাই না, জানতে চাই না যে আপনারা ওই জায়গায় বসছেন। এই জায়গাটা আপনারা কতটুকু ভালোভাবে রাখতে পারেন এটা আমরা দেখতে চাই। বোঝা গেছে? এবং বাজার কমিটি আছে, বাজার কমিটি হেল্প করবে। আমাদের বাজারের টাকা আছে, আমরা একবার ডিপ ক্লিন করে দেবো। এই মাছের টলসেটটা আমরা ডিপ ক্লিন করে দেবো। আর যে রং কালার করছেন না, কালারটা মনে হয় ওঠে, এই কালারটা দেওয়ার পরেই মনে হয় ওনারা পানি দিয়ে মুছছে বা কিছু হয়েছে। ওই কালারটা এমনভাবে দিতে হবে, ওয়েদার কোটিং একটা কালার আছে আমার ওখানে। দেখেন যে নিচে আমরা ওই যে পার্কিংয়ের জন্য মার্ক করছি, তো প্রথমে দেখে মনে হয়েছে আমার কালি মনে হয় উঠে গেছে, কিন্তু আজকে সকালে আমি বলছি যে পানি দিয়ে ধুন তো আগের মতো হয় কিনা, যেহেতু যে আমাকে টাইলসের উপরে কালার লাগিয়ে থাকে এরকম একটা কালার কিনতে পাওয়া যায় স্যার, ওইটা কিন্তু ওয়েদার কোড কালার কিনতে হবে, ওয়েদার কোড কালার দিতে হবে। তাহলে এটা ওই যে বাজারের থেকে আমরা টাকা খরচ করতে পারি, কোরবান আছে, কোরবানকে ডেকে বলে দেন যে সে কালার করে দিয়েছে। বুঝছেন? আপনারা যদি ঠিকমতো এর উপরে বসে, আমি প্রতিদিন মনে করেন একটা মোটর লাগাইয়া এটা আমি পরিষ্কার করি, প্রতিদিন পরিষ্কার করি। তো উনি তো বলছে আলহামদুলিল্লাহ। আমাদের ওইটা যদি চালু হয়, এই যে এইটা তাহলে মোটরটা কিন্তু আবার আমরা খাসাও দিতে হবে মোটরের সাথে, শুধু মোটর দিলে কিন্তু হবে খাসা দিয়ে আটকানো থাকবে না, চুরি হয়ে যাবে স্যার। চুরি হয়ে যাবে। সিসি ক্যামেরা কোথায় কোথায় আছে? এই স্যার এই উপরেই আছে। তা আপনাদের জন্য দেখেন চেয়ারম্যান সাহেব কত আন্তরিক, সে টাকা খরচ করে সিসি ক্যামেরাও দিয়ে দিচ্ছে। তাহলে আপনাদের তো এগিয়ে আসতে হবে, শুধু সরকার এগিয়ে আসলে কিন্তু দেশ পরিবর্তন সম্ভব না, আমাদের ব্যক্তিদের সিসি ক্যামেরা আছে, আমরা অন্যরাও লাগাবো। তারপরে উনি নিজে পরিষ্কার করে দিতে চাইছে। তাহলে এইখানে কিন্তু ওই যে বাজারের যেটা বাজারে আছে তো, আছে তো। ওই কালারিংটা আমরা করে দেবো, কালারিংটা আমরা হাট বাজারে করে দেবো। ওই যে মার্কিং করা, কারণ আপনি হয়তো করছেন ওই উঠে যাবে, মানে ওয়েদার কোড কালার আছে যেটা আপনার মনে করেন যে ফিক্সড থাকবে এমনি ঠিক আছে। এই তো ঠিক আছে, এই লাগাইলে আমরা টাইলসের উপরে, টাইলসের উপরে পানি মেরে দিছি, আবার মনে করেন যে আগের মতো হয়ে গেছে। বুঝছেন? ওটা ওটা আপনার দরকার নেই, ওটা আমরা মার্কিংটা আলাদা করে দেবো না, পরিষ্কার আপনি করে দেবেন। যেমন আমরা উপজেলা মাঠ 1 মাস আমরা ফেলেই রাখতেছি। কি কারণে ফেলে রাখতেছি? কারণ 1 মাস পরে ঘাস গজালে ওইটা ভালো হবে, স্টেডিয়ামের মতো হবে। বুঝতে পারছেন? এখন যদি আমি কালকেই আবার খেলা শুরু করতাম তাহলে কাজ হতো না। কিছু জায়গায় একটু ধৈর্য ধরতে হবে, কিছু জায়গায় আছে একটু সময় দিতে হবে, একটু যত্ন আত্মি করতে হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট হবে। বুঝতে পারছেন? জোত আর কুট, যত্ন না দিলে উভয় জমন। মানে জোত হলো আপনার জমি আর হলো আপনার ছেলে, ছেলে বা মেয়ে যাই বলে, এই দুজনে যদি যত্ন না দেন, যা না নেন, জমি যদি আপনি ঠিকভাবে খাজনা না দেন, যদি আপনি জমির সীমানা ঠিকভাবে না রাখেন, তাহলে এটা কিন্তু মানে বেহাত হয়ে যাওয়া অনেক কিছু অসুবিধা আছে। আর ছেলের যদি আপনি খোঁজ খবর না নেন কী করে, তাহলে কিন্তু এই যে অনেকে আছে আমার কাছে এসে বলে যে স্যার হেরা মারে মারতেছে, বাপরে মারতেছে, কারণ কি মাদকের ভিতর চলে গেছে।
তা তার মানে কি, তাহলে পিতা মাতাও তাকে ঠিকভাবে আপনার সময় দেয়নি, খোঁজ খবর নেয়। তাহলে আমরা নিজেরা প্রত্যেক যে জায়গা আছে, নিজেরা যে জায়গা আছে সেই জায়গাটার আমরা যত্ন নেব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আশা করি আপনারা ওই জায়গায় বসাবেন না, এই জায়গায় বসাতে যা করা লাগে আমরা তাই করে দেবো। এই জায়গাটা আপনি বসার জন্য যে 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 পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, ময়লা সরানো দরকার, সব আমরা করবো, কিন্তু আপনারা ওই জায়গায় যাবেন। সমস্যা আছে হারুন সাহেবকে বলবেন, যে আপনার নাম কি, শামীমকে বলবেন, ওনারা যদি না পারে চেয়ারম্যানকে বলবেন, তারপরে যদি না পারে দল বেঁধে এসে আমার অফিসে এসে বলবেন যে ওনারা রিকোয়েস্ট করছেন, কেউ কোনো কিছু শোনে না। বোঝা গেছে? ঠিক আছে।